অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না সম্রাট সাহেবের সাথে আপনার সম্পর্কটা কি? সেটা আমি আপনাকে কেন বলবো? কারণ সম্রাট আমার বন্ধু। কেমন বন্ধু? বন্ধু যেমন হয়। ভালোবাসেন নাকি ওকে? ভালোবাসা আর বন্ধুত্বের মধ্যে ডিফারেন্সটা মনে হয় আমি বুঝি। তাহলে নিশ্চয়ই আপনার সাথে সম্রাটের যে সম্পর্ক তার সাথে আমার কতটা ডিফারেন্স সেটা আপনি বুঝতে পারছেন। মানে আপনার সম্রাটের সাথে কেন? আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। খুব একটা প্রশ্ন। প্লিজ। যাকে ভালোবাসেন তার এত বড় ক্ষতি করে আপনার লাভটা কি? কেমন ভালোবাসা? আমার কি মনে হচ্ছে জানেন, আপনার অনুরোধে আমি এখানে এসে খুব ভুল করেছি। শুধু শুধু আমার সময়টা নষ্ট হলো। সময় নষ্ট? আর একজন মানুষের জীবন নষ্ট করার সময় কথাটা আপনার একবারও মনে হয়নি না? কি বলতে চান আপনি? আপনি না সম্রাট সাহেবকে ভালোবাসেন, তাহলে বুঝতে পারছেন না কেন? কি হয়েছে সম্রাটের? বাহ, আপনি দেখছি কিছুই জানেন না। সারা রাত রামায়ণ পড়ে এখন বলছেন সীতাকার পিতা। দেখুন, আমি এমন কিছু করিনি বা বলিনি যাতে সম্রাট। আপনি সম্রাট সাহেবকে তার মায়ের সম্পর্কে কিছু বলেননি? হ্যাঁ, কিন্তু সেটা তো আমার বাবাই বলেছে। আর আপনিও কোনো রকম চিন্তা ভাবনা না করে দুম করে কথাটা সম্রাট সাহেবকে বলে ফেললেন। একবারও ভাবলেন না যে কথাটা যদি সত্যি হয় সেটা জানার পর সম্রাট সাহেবের মানসিক অবস্থা কি হতে পারে? আর এটা যদি সত্যি হয় তাহলে সম্রাটের অধিকার আছে তার আসল মাকে খুঁজে বের করার। আর যদি মিথ্যে হয়, এই মিথ্যের পিছনে ছুটে যদি সম্রাট সাহেবের জীবনটাই ধ্বংস হয়ে যায়, তখন নিজেকে ক্ষমা করতে পারবেন তো? মিথ্যে কেন হবে? তাহলে কি আপনি বলতে চাইছেন আমার বাবা আমাকে মিথ্যে বলেছে? আপনার বাবা খান সাহেব সম্রাট সাহেবের রাইভাল কোম্পানি, সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। তাহলে আপনি বলতে চাইছেন বাবা কনস্পিরেসি করে আমাকে মিথ্যা বলেছে? অসম্ভব কিছু না। সো সিলি, প্লিজ। দেখেন, আমি আপনার সাথে এইসব ব্যাপার নিয়ে না একদম তর্ক করতে চাচ্ছি না। আমিও তর্ক করতে এখানে আসিনি। তাহলে কে পাঠিয়েছে আপনাকে? কেউ না, নিজের দায়িত্ববোধ থেকে এসেছি। আপনার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি এখন চলে যেতে চাই। নিশ্চয়ই। তবে একটা কথা মনে রাখবেন, আপনার কথাটা যদি সত্যিও হয় তবে এই মুহূর্তে তাকে কথাটা বলা একদম উচিত হয় না। কারণ সম্রাট সাহেব যে ডেসপারেট স্টেজে চলে গেছে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা সত্যিই কঠিন হবে। যত কঠিন, আমি আমার ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনবো। বেস্ট অফ লাক।
বলবি? বসে বল। বল না ভাই। বাবা, আমি সম্রাটকে বিয়ে করতে চাই। কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা, আমি তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে ওকে পছন্দ করিনি, ও হিউম্যান কোয়ালিটি দেখে ওকে পছন্দ করেছি। ওর ফ্যামিলি যাই হোক, শুধুমাত্র এই কারণে আমি পিছিয়ে আসতে চাই না। আমার এডুকেশন, আমার মোরালিটি কোনোটাই আমাকে অ্যালাউ করছে না। ও তো এখন একটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে। তোকে বলিনি তুই কষ্ট পাবি বলে। সেদিনও আমাদের বাসায় এসেছিল। ও আমার সাথে যে ব্যবহার বেয়াদবি করলো, মানে আমার জায়গায় অন্য কেউ হলে না ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। সম্রাট এ বাসায় এসেছিল? আরে শুধু কি এসেছিল, আমাকে যা তা বলে গেল। তোকে আমি আগেই বলেছিলাম যে ওকে এটা বলার দরকার নেই, এটা নিয়ে ও একটা তুলকালাম কাণ্ড করে বসবে। আমার আসলে ওকে কিছু বলাই উচিত হয়নি, শুধু শুধু একটা পুরনো বিষয় টেনে এনে ওর জীবনটাকে আমি তছনছ করে দিলাম। তুই ঠিক কাজই করেছিস। প্রথমে আমিও তোর মতো ভেবেছি, পরে ভাবলাম যে না, তোর জানা উচিত। কিন্তু ও যে এতটা ডেসপারেট অ্যাবনর্মাল হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। এটা বলে না, লার কথা বলে। বাবা প্লিজ এভাবে বলো না। সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি একজন বাবা হয়ে এইরকম একটা ছেলের সাথে তোর সম্পর্ক হতে দিতে পারি না। আর তুই তো তোর ভালো লাগার কথা তো বলিসনি, বলার দরকার নেই। কেন? শুধু শুধু কষ্ট পাবি। ওর বাবা যেমন ওর মাকে কষ্ট দিয়েছে, তোর ওই একই পরিণতি হবে। আর হিউম্যান কোয়ালিটির কথা বলছিস? ও আজ পাগল, দিশেহারা, কাল হবে পথের ফকির। তখন এসব কোয়ালিটি টোয়ালিটি কিচ্ছু কাজে আসবে না, সব ওই জানলা দিয়ে পালাবে। স্যার আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ। স্যার আপনার এই অবস্থা কেন? আমি ঠিক আছি, তুমি বসো। জি স্যার। ইয়া, আমি ঠিক করেছি আমি অফিস থেকে একটু ব্রেক নেব, এবং সেটা কত দিনের জন্য আমি জানি না। সবকিছু তোমাদের সামলাতে হবে। এটা কি বলছেন স্যার? আপনি ছাড়া অফিস, আমি তো কিছুই বুঝতে হবে না তোমাকে। আমি ঠিক করেছি যে অফিসের যারা সিনিয়র, যেমন মিসেস পান্না, আমি মিসেস পান্নাকে পাওয়ার প্যাটার্ন দেব। তুমি অ্যাকর্ডিংলি সমস্ত পেপার রেডি করবে। কিন্তু স্যার আপনি কি কোথাও যাচ্ছেন? জানি না, যেতে পারি আবার না পারি, কিন্তু এই মুহূর্তে আমি বিজনেসের কোনো প্রেশার নিতে চাই না। ওকে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আমি পেপারস রেডি করে আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। তুমি বসো, আমি চা দিতে বলছি, চা খেয়ে যাবো। আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে। স্যার আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। গুড। শোনো, লোহা গরম থাকতেই পেটাতে হয়, ঠান্ডা হয়ে গেলে আর কোনো কাজ হয় না। তা হবে না স্যার, আর বুঝতেই তো পারছেন
ব্যবস্থা নেওয়ার আগে আমাদের এমন একটা ফিল্ড তৈরি করতে হবে যেখানে যেভাবেই হোক বল আমাদের পায়েই থাকবে। রাইট, তোমাদের যদি কোনো হেল্প লাগে আমাকে বলতে পারো। এদিকে নীরার অবস্থাও খুব সুবিধার মনে হচ্ছে না। ও নতুন করে কোনো বিপদ ডেকে আনার আগেই আমি সিচুয়েশনটা আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে চাই। এত টেনশন করবেন না স্যার, নীরার চিন্তা এখন শুধু আপনার না, আমাদেরও। তোমার ম্যানেজারিয়াল অ্যাবিলিটি দেখে আমি সত্যি খুব অবাক হচ্ছি। থ্যাংক ইউ স্যার। আরে থ্যাঙ্কস দেব তো আমি সম্রাটকে। তোমার মতো এইরকম একজন এফিশিয়েন্ট এমপ্লয়িকে স্যাক করে ও ওর জীবনের সবচাইতে বড় ভুল করেছে, আর আমাকে বিরাট সুযোগ করে দিয়েছে। আন্টি দেখো তো সব ঠিক আছে কিনা। প্রিয়া, এটা এটা কি? দেখতেই তো পাচ্ছ পাওয়ার অফ এখনই। কিন্তু এটা তুই কেন? কার কথায়? কার কথায় আবার? সম্রাট স্যার নিজেই আমাকে এটা তৈরি করতে বলেছে। কিন্তু উনি তো আমাকে এ ব্যাপারে কিছু বলেননি। উনিই তোমার কথা বলেছেন। এখানকার সিনিয়র এবং এক্সপিরিয়েন্সড পার্সন হিসাবে তুমি তো এটা ডিজার্ভ করো। আমি কি ডিজার্ভ করি আর করি না সেটা বড় কথা নয়, কিন্তু এমডি স্যার সমস্ত দায়িত্ব কেন ছেড়ে দিতে চাইছেন? উনি স্পষ্ট করে আমাকে কিছু বলেননি। ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। লাভ নেই আন্টি, আমিও তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। তাও এখনই তোর এটা তৈরি করে নিয়ে যাওয়ার দরকার নেই, আগে আমি ওনার সঙ্গে কথা বলি। হুট করে তো ওনার এরকম করার কথা নয়। ওকে, তুমি যখন চাইছো বলো, কিন্তু আমার মনে হয় না স্যারকে তার ডিসিশন থেকে সরানো যাবে। ভালোবাসা আমার কাছে খুব সিলি অ্যান্ড সস্তা ইমোশন মনে হয়। আই এম সরি টু সে। স্ট্রেঞ্জ। আচ্ছা, আমি কি জানতে পারি কেন আপনার এরকম মনে হয়? এই কেনর উত্তর দিতে গেলে নিজেকে খুব শূন্য মনে হয়। বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমি আমার বাবা মাকে দেখেছি। বাদ দিয়ে এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। শুধু এতটুকু জানি যে এসব প্রেম বলে কিছু নেই, সবকিছু হচ্ছে আসলে কাল ভরা ভুল। আমার মনে হয় কি জানো, একজনকে দেখে বাকি সবাইকে জাজ করা উচিত। আমি জানি, কিন্তু আসলে আমার কাছে সবাই কোনো মনে নেই। কারণ ভালোবাসা বলে আসলে কিছু নেই। কোথাও যা আছে ওটা হচ্ছে মায়া, কেবল মায়া। কিরে মা, কি হয়েছে তোর? তুই কাঁদছিস? আমার কাছে লুকোচ্ছিস মা? তোমার কাছে আমি কেন লুকাবো? আচ্ছা বাবা, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? যদি জানি তো কেন দেব না? তাহলে বলো, সম্রাটের মার কোনো খোঁজ তোমার জানা আছে? এবার বুঝেছি তুই সম্রাটের কাছে গিয়েছিলি না। তো তুই কাঁদছিস কেন? ও কি তোকে হার্ট করেছে? না বাবা, কিন্তু ও যেভাবে ভেঙে পড়েছে
সেটা আমি দেখতে পারছি না। আচ্ছা, সেটা তো তুই বা আমি কিছুই করতে পারবো না। অ্যাটলিস্ট ওর মায়ের খোঁজ দিয়ে হেল্প তো করতে পারবো আমরা। দেখ মা, সেদিন ও এটা জানতেই আমার কাছে এসেছিল। আমি যদি জানতাম সেদিনই ওকে বলে দিতাম, কিন্তু আমি যেটা জানি না সেটা আমি বলবো কি করে বল? তুমি জানো না ঠিক আছে, কিন্তু তুমি এমন কারো খোঁজ তো দিতে পারো যে জানে। সেরকম কাউকে তো দেখছি না। তোকে তো বলেছি এটা অনেক পুরনো কথা। সৈয়দ সাহেব চেয়েছিলেন ব্যাপারটা চেপে যেতে, উনি কোনো রকম খুঁত রেখে গেছেন বলে আমার মনে হয় না। তবে তবে কি বাবা? তবে মানে ওদের বাড়ির পুরনো কোনো দারোয়ান বা ওই জাতীয় কোনো মানুষ হয়তো কিছু জানলেও জানতে পারে। তবে তার আশা খুব একটা নেই বললেই চলে রে মা। আমি বলবো তুই এটা মাথা থেকে ঝেড়ে ফেল। সম্রাট চ্যাপ্টার তুই তোর জীবন থেকে ক্লোজ করে দে। আর না হলে পরে পদে পদে তুই যদি ওকে ভালোবাসিস তাহলে তোকে কষ্ট পেতে হবে। জেনে শুনে যে বিষ পান করে সে বিষে ভয় পায় না বাবা। কিন্তু আমি তো এটা সহ্য করতে পারবো না মা। তুই তুই আমার দিকটা একবার দেখবি না? আমি তো তোর ভালো চেয়ে এসব বলছি রে মা। তো আপনার কাজ কত? যদি এসএসসি ক্যান্ডিডেটদের মতো বলতে হয় তাহলে বলবো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনার এই শেষ মুহূর্তের প্রস্তুতিটা শেষ কবে হবে? এত তাড়া কিসের? তারা তো আমার না, তারা হচ্ছে খান সাহেব। তারা আবার কিসের এত তাড়া? আপনি তার মেয়ের ব্যাপারটা ভুলে গেলেন? ভাগ্য বলতে হবে সম্রাটের। কোনো মেয়েকেই সে পাত্তা দেয় না, শুধুমাত্র মেয়েদেরকে নিজের স্বার্থে সে ইউজ করে। তারপরও সেই মেয়েরা সম্রাটের জন্য দিওয়ানা, আর আমি এক অভাগা। খান সাহেবের মেয়েকে ট্রাই করে দেখতে পারেন। লাভ নেই। যে মেয়ে সম্রাটকে ভালোবাসে সে আমাকে চাইবে না। বাহ, আপনার বুদ্ধির তারিফ করতে হবে। তারিফ করার এখানে কিছু নেই। আমার সামনে সবচেয়ে বড় এক্সাম্পল তো তুমি। এক্সকিউজ মি, আমি কিন্তু তাকে কখনো ভালোবাসিনি। না, ভালো তুমি তাকে বাসনি, কিন্তু তার প্রতি তোমার অদ্ভুত এক মুগ্ধতা ছিল। আপনি কি এখন সম্রাটের প্রতি কার কার এত মুগ্ধতা ছিল তা নিয়ে রিসার্চ করবেন? সম্রাটই যখন আলোচনার বিষয় তখন তার প্রেম ভালোবাসা এড়িয়ে যায় কি করে? আমি এড়িয়ে যেতে বলছি না, কিন্তু যখন যে কাজের প্রায়োরিটি সেটা যদি করেন তাহলে ভালো করবেন। তোমার চেনা কোনো মেন্টাল হসপিটাল আছে নাকি? মেন্টাল হসপিটাল? কেন স্যার? সম্রাট তো পাগল হতে চলেছে, চেনা জানা থাকলে ওকে রেফার করতে পারো। আমি রেফার করতে যাব কেন? তোমার সাথে সম্রাটের তো নিয়মিত যোগাযোগ আছে, তাই বললাম। যোগাযোগ তো আপনার মেয়ের সাথেও আছে স্যার। তাকে বলেছে? সম্রাটের সাথে নীরার যোগাযোগের ব্যাপারটা তুমি খুব ভালো চোখে নাওনি, তাই না? খারাপ চোখে নেওয়ার তো কিছু নেই স্যার। দেখো শুভ্রা, আমার চুল কিন্তু বাতাসে পাকিনি। মানুষের মুখ দেখলেই অনেক কিছু বুঝতে পারি আমি। হয়তো পারেন, তবে এই ক্ষেত্রে আপনার অবজারভেশন ভুল, এটা বলতেই হবে। তুমি স্বীকার করতে না চাইলে আমি জোর করে করাবো না, তবে একটা জিনিস আমি স্বীকার করি। কি?
আমি কিন্তু চাই না নীরার সাথে সম্রাটের কিছু একটা হোক। কেন?